আজকে আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা দীর্ঘ সংগ্রামের পর আবার পুনঃস্থাপিত হয়েছে। গণতন্ত্রের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। 1971-এর মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি সম্মান প্রদর্শন করছি এবং উভয়ের রুহের মাগফিরাত কামনা করছি। আমি ভাগ্যবান, মহান স্বাধীনতা যুদ্ধে মেজর জিয়াউর রহমানের অধীনস্থ একজন সেনা কর্মকর্তা ছিলাম। রণাঙ্গনে বিভিন্ন যুদ্ধে আমি মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে আক্রমণ করেছি। মেজর জিয়ার নেতৃত্বে 1971 সালের 14 ডিসেম্বর ইস্ট বেঙ্গলের সাথে আক্রমণ পরিচালনা করে সিলেট শহর দখল করেছিলাম। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। আজকে সেই সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় দুবার আমি মন্ত্রীর দায়িত্ব পালন করেছি। দুঃখের বিষয় আজ তিনি আমাদের মাঝে নেই, তবে দেশকে অনেক সার্ভিস তিনি দিয়েছেন। সংসদীয় গণতন্ত্র তিনিই প্রবর্তন করেছিলেন এই দেশে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সততা, দেশপ্রেমের কারণে দেশবাসীর মনে এক অক্ষয় অব্যয় স্থান দখল করে আছেন। আমরা আশা করি ত্রয়োদশ জাতীয় সংসদ মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার লক্ষ্যে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবে। এই মুহূর্তে সংসদ সদস্যদের প্রধান কাজ নির্বাচনী ওয়াদা পালন করা এবং বাংলাদেশকে ধীরে ধীরে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্যে আমরা সবাই মিলে চেষ্টা করব। সরকার এবং বিরোধী দল উভয় মিলে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেওয়ার জন্যে উদ্যোগ গ্রহণ করবেন, এটাই আমরা কামনা করছি। ধন্যবাদ। গতকাল আমরা সংসদে দেখলাম বিরোধী দল প্ল্যাকার্ড উঁচু করে ধরেছে। সংসদে কি এই ধরনের আগেও দেখা গেছে কিনা, বা এটি কি সংসদের শৃঙ্খলা নষ্ট করে? আগেও দেখা গিয়েছে, সংসদে এরকম করতে পারে এবং তারা সুশৃঙ্খলভাবে করলে আর শৃঙ্খলা নষ্ট করে না। তবে উপরে স্পিকারের পোডিয়ামের দিকে আসার চেষ্টা করা ঠিক না। তবে যতটুকুই করেছে আগামীতে তারা আরও সুশৃঙ্খল হবেন, এটাই আমরা আশা করি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক।